আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সূরা কসসের ৮৫ নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। করতে, করতে মনে করলাম আপনাদের সাথেও এই আয়াত নিয়ে কিছু কথা শেয়ার করি। সূরা কসসের ৮৫ নম্বর আয়াত নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে তাকদীর সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই। তাকদীর হলো ইসলামের ৬টি রুকনের একটি অন্যতম রুকন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার মহত্ব দ্বারা আমরা দুনিয়াতে কি করব, পরবর্তীতে কি করব এটা লিখে রেখেছেন। আর এটাকেই তাকদীর বলা হয়। তাকদীর সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সবথেকে যারা বেশি তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করেছিল তাদের দিকে লক্ষ্য করতে হবে। সবথেকে তাকদীরকে বেশি বিশ্বাস স্থাপন করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। এই আয়াতের প্রথম অংশে জানিয়ে দিয়েছেন বিধান হিসেবে আমি তোমাকে কোরআনুল কারীম দিয়েছি। পরবর্তীতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লারাদ্দুকা ইলা মাআদ, যে বিষয়টা নিয়ে আমি মূল কথা বলতে চাচ্ছি। লারাদ্দুকা ইলা মাআদ, তোমাকে আমি বিজয় দান করব। মুফাসসিরগণ এখানে কেউ কেউ বলেছেন এই বিজয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জান্নাত দান করবেন। কিন্তু সবথেকে বেশি যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিনের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় জন্মভূমি মক্কা নগরীকে বিজয় হিসেবে দান করবেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি রাতের বেলায় বের হলেন এবং তার ঘরের ভিতরে তার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত রাখলেন। তিনি যে পথে মদিনায় যান সে পথে তিনি গেলেন না, তিনি উল্টা আরেকটা পথে মদিনায় গেলেন। গারে সাউরের ভিতরে তিনি অবস্থান করলেন। তাহলে তাকদীরের উপর বিশ্বাস স্থাপনটা কোথায় দেখেন? বিশ্বনবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সাউরের ভিতরে অবস্থান করলেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের পায়ের চিহ্ন ধরে ধরে কাফেররা গারে সাউর পর্যন্ত চলে আসছে। গারে সাউরে যারা গেছে তাদের থেকে আমি জানতে পারলাম গারে সাউরের ভিতরে ঢুকে উপরে চলে যেতে হয়। উপরে যারা থাকে তারা নিচে কারা হাঁটাহাঁটি করছে তাদের পা দেখতে পারে, আর নিচে যারা থাকে তাদের উপরের কাউকে দেখতে হলে মাথাটা নিচু করে তারপর দেখতে হয়। গুহার ভিতরে যখন শত্রুপক্ষ ঢুকে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, আল্লাহর রাসূল আমরা তো ধরা খেয়ে যাব। বিশ্বনবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা, ভয় করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। এইখানেই হলো তাকদীরের উপর বিশ্বাস, এইখানেই হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বকে বিজয় দান করবেন এটা জানার পরও, দুনিয়ার সব কৌশল অবলম্বন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা, তিনি ফলাফল দান করবেন এটার উপর ভরসা করা, এটাই হলো তাকদীর, এটাই হলো তাকওয়া। আপনি লেখাপড়া করেছেন, পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, এরপর ফলাফলের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা, ফলাফলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা হলো তাকদীরের উপর বিশ্বাস। কোনো কাজ না করে ভাগ্যে যেটা রেখেছেন সেটাই হবে, আল্লাহ ভরসা। এটা হলো তাকদীরের ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকদীর বুঝে সেটার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।